থালায় রয়েছে বেশ কড়া করে ভেজে রাখা পাবদা মাছ, আর এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। আজ এটা দিয়ে আমি রেসিপি বানাবো। দেখো কড়াইতে ওই ভেজে রাখা মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু যারা নতুন করে রান্না শিখছো তাদের জন্য একেবারেই ইজি। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আমি এতে দিয়ে দেবো কিছু মশলার পেস্টগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আছে ধনে জিরের গুঁড়ো হাফ চামচ করে, আছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আছে নুন। জল দিয়ে আমি সমস্ত গুঁড়ো মশলাটাকে একটু গুলে নিলাম, কারণ তেলের মধ্যে যদি আমি শুকনো মশলা দিই তাহলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এবারে আমি ভেজে রাখা সেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, এবারে নাড়াচাড়া করে এটাকে একটু সিম আঁচে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। মশলা ভাজা কমপ্লিট। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি জল। এটা একটু মাখা মাখা করব, মানে পাবদার ঝাল বলতে পারো, সেই জন্য আমি কিন্তু খুব বেশি জল এখানে ব্যবহার করছি না। ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি একে একে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এইভাবে চটজলদি কিন্তু পাবদা মাছ রান্না করলে ভালোই খেতে লাগে। আর কারা কারা এভাবে মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করো।